আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গ্রাফিক টি-শার্ট ডিজাইন। তো গ্রাফিক টি-শার্ট ডিজাইনটা আসলে কি? গ্রাফিক টি-শার্ট ডিজাইনটা হইছে, ধরেন ডিজাইন মানে টি-শার্ট ডিজাইন তো বুঝি আমরা, আর গ্রাফিক টি-শার্ট ডিজাইন মানে হইছে ওই টি-শার্ট ডিজাইনটা মূলত গ্রাফিক্যালভাবে গ্রাফিক দিয়ে তৈরি করা হবে। যেমন আমরা যদি একটু সার্চ দেই, ধরেন গ্রাফিক টি-শার্ট ডিজাইন লেখা যদি সার্চ দেই, দেখেন চলে আসছে। এইটা দেখতে পারি। যেমন এটা কি দেখা যাচ্ছে? এইটা মূলত একটা গ্রাফিক টি-শার্ট ডিজাইন আমরা ধরতে পারি। যেমন এটার মধ্যে কি কি আছে গ্রাফিক? একটা উলফ আছে, অ্যান্ড একটা কি চাঁদ, আই মিন মুন আছে। তারপরে এর ভিতরে আবার ওই ট্রি দিয়া করা আছে, ট্রি আছে। এর ভিতরে দেখেন এই এই চাঁদের ভিতরেই দেখেন একটা ফেস শো করতেছে, ঠিক আছে? তো এটা হলো একটা গ্রাফিক টি-শার্ট ডিজাইন। তো আমরা আরও দেখতে পারি, আমি কিছু ওপেন করি, তারপর আমরা দেখি। যেমন এই একটা টি-শার্ট ডিজাইন, এইটা কি? এটা মূলত একটা উলফ, বা এটা কি, হ্যাঁ উলফ ডগ, একটা উলফ ডগ অ্যান্ড সাথে একটা সানসেটের মতন সার্কেল স্টাইল। এটা কি একটা গ্রাফিক টি-শার্ট ডিজাইন। তো এইগুলাই মূলত গ্রাফিক টি-শার্ট ডিজাইন। তারপর এই যে একটা স্কাল, এর ভিতরে কিছু এই যে পাতার মতো আছে, এই জায়গায় আবার কোকোনাট ট্রি, তারপর এই যে সানসেট, ঠিক আছে? নদীর পাড়ের সানসেট বা সমুদ্রের পাড়ের সানসেট। তো এটাও কি একটা গ্রাফিক টি-শার্ট ডিজাইন। যেমন এই যে এখানে যেগুলো আসছে, এটাও কি গ্রাফিক টি-শার্ট ডিজাইন, এটাও গ্রাফিক টি-শার্ট ডিজাইন। আই মিন গ্রাফিক্স, আমরা তো গ্রাফিক ডিজাইন বুঝি, তো আমরা মূলত গ্রাফিক্সের মাধ্যমে আই মিন কতগুলা গ্রাফিক্স একত্রিত করে আমরা যেই টি-শার্ট ডিজাইনটা তৈরি করব সেটা কি আমরা বলতে পারি গ্রাফিক টি-শার্ট ডিজাইন। তারপর এইখানে একটা আছে, তো এইখানে কতগুলো আছে। এইটা মূলত আমরা এই টাইপের ডিজাইনগুলা মূলত আমরা চ্যাট জিপিটি, আই মিন চ্যাট জিপিটি তো আর ডিজাইন দিবে না, আমরা কিছু এআই টুল ব্যবহার করে এই ডিজাইনগুলা করতে পারি। যেমন এইটা একটা স্কাল এবং পিছনে আছে কি কিছু গ্রাফিক, মানে গ্রাফিক্যাল স্কাল। এই স্কালগুলো আমরা মূলত এআই দিয়ে বানাইতে পারি, অথবা আমরা এই স্কালগুলো ফ্রি পিক থেকেও কালেক্ট করতে পারি। তো আমরা মূলত এখন দেখব ফ্রি পিক থেকে কীভাবে কালেক্ট করা যায়। তারপর এই যে এইখানের যে আমাদের ডিজাইন, এইটাও মূলত কি ফ্রি পিক থেকে আমরা কালেক্ট করতে পারি। এই ডিজাইনের এলিমেন্টগুলো মূলত মূলত পুরাটা যদি আমি এক জায়গা থেকে নিয়ে এটা বসায় দিই, তখন কিন্তু এটা কপি হয়ে যাবে, কপিরাইট আইসে পড়বে। তো আমরা মূলত পুরাটা না নিয়ে এক একটা এলিমেন্ট এক এক জায়গা থেকে নিব, দেন সবগুলোকে আমরা কম্বাইন্ড একটা ডিজাইন বানায় ফেলবো, এবং কিছু কিছু শেপ নিজেরা ড্র করার চেষ্টা করব। যেমন এইখানটা কীভাবে কী করতে পারি, এই যে সূর্যটা আমরা নিজেরা বানাইতে পারি, তারপরে এই যে যেই নিচের কালো এগুলো আমরা নিজেরা বানাইতে পারি, আর এই যে আপনার নারকেল গাছগুলা এইগুলো আমরা ফ্রি পিক থেকে নিতে পারি, এই যে পাখির যেই এইগুলা আমরা ফ্রি পিক থেকে নিতে পারি। তো এরকমভাবেই আমরা কি একটা গ্রাফিক টি-শার্ট ডিজাইন করে ফেলতে পারি। ধরেন এই ডিজাইনটা আমরা যদি একটু করার চেষ্টা করি, তাহলে কীভাবে করব। আচ্ছা, আমরা মূলত এই যে অনেকে কনফিউজ যে ভাই আমরা কিভাবে কইরা এই গ্রাফিক, বা যেমন এইখানে 3000 টি-শার্ট প্রম্পটস দেওয়া আছে, মানে এই টাইপের যে ডিজাইনগুলা কিভাবে আমরা বানাইতে পারি, কারণ এইগুলা বানাইতে গেলে অনেক সময় লাগবে, অনেক কষ্ট। তো কীভাবে আমরা করতে পারি এইগুলা, এই 2024 সালে আইসে আমাদের ম্যানুয়ালভাবে করতে হবে না।
আমরা যদি ইংলিশ মোটামুটি ভালো পারি তাহলে আমরা এইখানে মিড জার্নি আছে অ্যান্ড দেন অ্যাডোবি ফায়ারফ্লাই তো বিং ইমেজ ক্রিয়েটর এইগুলো দ্বারা নর্মালি মিড জার্নিটাই বেটার, সবচেয়ে ভালো মিড জার্নিটা। তো এই মিড জার্নি দিয়ে আমরা কি এই ইমেজ বা এই ডিজাইন বানায় ফেলতে পারি, এই টাইপেরগুলা এই টাইপের ডিজাইনগুলো আমরা কি মিড জার্নির দ্বারা বানায় ফেলতে পারি খুব সহজেই, খুব দ্রুত। তো আমরা মূলত এখন দেখবো যে আমরা ফ্রিপিক থেকে কিভাবে একটা রিসোর্স কালেক্ট করে আমরা একটা ডিজাইন করতে পারি। ধরেন এই ডিজাইনটা আমরা করব, তো এই ডিজাইনটা আমি নেই। তো এই ডিজাইনটা করতে আমার কি কি লাগবে আপনি যদি একটু খেয়াল করেন, এইখানে আমাদের যেই ট্রি আছে, আই মিন কোকোনাট ট্রি, ওইটা লাগবে। তো আমি এইখানে আইসা ফ্রিপিকে চইলা যাই। ফ্রিপিকে আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, তো আমরা চাইলে প্রিমিয়ামগুলো আমি ইউজ করতে পারি। তো এখানে আমি যদি ফ্রিপিকে এই যেটা আছে কি বলে কোকোনাট ট্রি লেখা যদি আমি সার্চ দিই, কোকোনাট ট্রিস লেখা সার্চ দিলে দেখি কি আসে। এই যে কোকোনাট ট্রিস লেখা সার্চ দিলে আসছে। যেমন এই যে এইটা আমরা নিতে পারি, তাই না? এটা আমাদের দেখতেও সুন্দর লাগতেছে, যেমন দুইটা আছে শুধু। অথবা এই যে এইখান থেকে নিতে পারি। একটু দেখি আমাদের যে ডিজাইনটা আছে ওইটার মধ্যে কীরকম। হ্যাঁ, নিলে এই দুইটা এটা নিতে পারি। যেমন এইটা আমরা ব্যবহার করলাম, তাই না? তবে এখানে যে ডাউনলোডে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি আমাদের ডাউনলোড ম্যানেজারে যাই, ওইখানেই আমরা এটা দেখতে পারবো। কম্প্রেসডের ভিতরে আমার আছে ফাইলটা। রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অল, দেন কি এন্টার। তো এই যে এটা চলে আসছে। এখন আমি এই ইপিএস ফাইলটাকে টান দিয়ে নিয়ে ইলাস্ট্রেটরে ওপেন করব। এই যে ওপেন হয়ে গেছে। তো এইটা কি আমাদের কি বানাইতে আর কষ্ট করতে হইলো? এটা কি অটোমেটিক আমি ফ্রিপিক থেকে নিয়ে আসতে পারলাম খুব দ্রুত। ফ্রিপিক থেকে এটা ডাউনলোড করে ফেলতে পারলাম। তো এইটা হলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এটা আমি নিয়ে যাই আমাদের এই পাশে। এটা ইউজ করব। আর কি লাগতে পারে? আর কি পাখির যে এইগুলা আছে এইটা। আর এগুলা কি? এগুলা বোধহয় কোকোনাটের পাথর, এগুলো সম্ভবত পাথর। এইটা আমাদের দেওয়া দরকার নাই, আমরা বলতো পাখি নিয়ে আসি, তাহলেই আই থিঙ্ক হয়ে যাবে। তো এখানে বার্ড, এখানে আমি যদি লিখি যে FLY ফ্লাইং, বার্ড, ফ্লাইং বার্ড লিখে সার্চ দিলে দেখি আসে কিনা। যেমন এই যে চইলা আসছে, এইখান থেকে আমরা যে কোনো যেটা আমার পছন্দ সেটা আমার নিলেই হয়ে যাবে। আমার মনে হইতেছে কি এইটা সবচেয়ে আমার কাছে বেটার মনে হয়। তো এইটা আমি যদি নেই, এখানে দেখি এটার ভিতরে গেলে আরও থাকতে পারে। না, এর চাইতে আমরা একটু খুঁজি দেখি আর পাওয়া যায় কিনা। আমার কাছে মনে হইলো প্রথম যেটা নিতে চাইছিলাম ওইটা নিলেই ভালো হয়। আমি আবার সামনে চলে যাই। এইখান থেকে আমাদের কোনটা? এটা আমি ডাউনলোড করে ফেলি। এটা পাখির মতোই দেখায়, কিন্তু এটা পাখি না। মানে আকাশে পাখি হইলে এরকম দেখা যায়। তো এটা মূলত আমাদের কোথায়? এই কম্প্রেসড এইখানে বার্ডস স্কাই এটার মধ্যে আছে। এক্সট্রাক্ট অল, এইখান থেকে আমি এটাকে ওপেন করি। ইয়েস। এইখান থেকে আমি জাস্ট দুইটা তিনটা এই সবগুলাই নিয়ে যাই, যেহেতু গ্রুপ করা আছে। সবগুলাই নিয়ে গেলাম, নিয়ে আমি এখানে রাখি। তো এখন আমাদের কি বানাইতে হবে? এই যে সার্কেল দিয়ে এই শেপটা আমরা কীভাবে বানাবো? এটা বানানোর জন্য আমি ধরেন এই পাশে এই সার্কেল দিয়ে শেপটা যদি বানানোর চেষ্টা করি, এলিপস টুলে যেয়ে এটাকে সার্কেল নিলাম, এটার কালার দিয়ে দিলাম এই পিছনে রেড কালার। তারপর এটা Ctrl+C Ctrl+F, এইখানে এটার কালার দিয়ে দিলাম একটু অরেঞ্জ, Ctrl+C Ctrl+F।
কন্ট্রোল সিতে হয় কপি, আর কন্ট্রোল এফ দিলে হয় ফন্টে পেস্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটা হলো আমাদের হলুদ কালারের যেই মিডলের সূর্যটা, ঠিক আছে। মোটামুটি আমাদের মোটামুটি আমাদের কি ডিজাইনের শেপটা আমরা নিয়ে আসতেছি। তো এখন আরেকটু খেয়াল করলে দেখবো যে এটার নিচ দিয়ে কিন্তু ব্ল্যাক টাইপের ইয়ে আছে। তো এটা আমরা এখন এই নিচেরটা থাক, উপরের গুলাকে আমরা এই ইরেজ কইরা যদি আমি দেই, ইরেজার টুলটা নেই, অ্যান্ড এই পাশ থেকে আলটার মধ্যে চাপ দিয়া যদি আমি এভাবে টান দেই তাহলে এইভাবে আসবে। তো আমি চাই এই পর্যন্ত এটাকে রিমুভ করে দিতে। এই পর্যন্ত এটাকে রিমুভ করে দিতে, কারণ আমি চাই যে এই নিচের এই যে এতটুকা মূলত থাকবে আমাদের ইসের জন্য, এই যে এরকম কালো যেই শেপটা। তো এটা কীভাবে বানাইতে হবে, এইখান থেকে ধইরা আমি এখানে একটা লাইন নেই। এখন এই লাইনটার দুই পাশে লম্বালম্বিভাবে বড় করার জন্য আমি এখানে আলটায় চাপ দিয়া শিপ চাপ দিলাম, তাহলে এটা কি সমানভাবে এটা বড় হইলো। এখন এই দুইটাকে সিলেক্ট কইরা শেপ বিল্ডার নেই, আমি শেপ বিল্ডার নিয়ে এটাকে একটা প্লাস দিয়া দিই, আমাদের হয়ে গেছে। তো এখন এটা তো প্লাস হয়েছে, কিন্তু এইখানে আমাদের এই কালারটা এটা দিয়া দিই, হয়ে গেছে। আর এইখানে যে আমাদের যেই এটা ছিল, এটা তো যেহেতু কোনো কালার নাই, তো সিলেক্ট থেকে সেম ফিল অ্যান্ড স্টক কালার দিলাম, তো এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল, লাইন ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের দরকার কি, যে এই পাশে আমাদের যেই এটাকে কাটতে হবে, কীভাবে কাটবো, এটাকে কাটার জন্য আমরা মূলত এইখান থেকে পলিগন টুল নিতে পারি। পলিগন টুল নিয়ে আমরা এখানে 3 দেওয়ার পর ওকে, তো এই যে আমরা একটা ত্রিভুজ বানিয়ে ফেললাম। তো এটার কালার আমি দেই হোয়াইট কালার দেই, যাতে কিনা বোঝা যায় এটা হবে এইভাবে এইভাবে। এটা আমি জাস্ট এভাবে টান দিলাম, তাহলেই দেখেন এটা শেপটা নিয়ে আসতেছে, তাই না। তো এই যে এখানে একটা দেই, তারপর আবার আলটা চাপ দিয়া এখানে একটা দেই, একটা একটু ভিতরে থাকুক আর এটা একটু বাইরের দিকে, আর একটু উপরের দিকে উঠবে। আবার এটার সাইড আরেকটা নিয়ে এটা একটু এইভাবে দিই, দেখে আর একটু ভিতরের দিকে দিলে হয়তো বেটার লাগবে। এখন ঠিক আছে, তাই না। তো এই সেমভাবে এটারে আমি কি করি, এটারে কপি করি, কন্ট্রোল সি, বা এটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এটাকে ঘুরে দেই, এই পাশে নিয়ে আসি। যেমন এই যে হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এইখানে এটাকে সিলেক্ট কইরা শেপ বিল্ডারে যে আলটার চাপ দিয়া আমি এটাকে কি কাইটা দিলাম সুন্দরভাবে। তো আমাদের কি শেপটা হয়ে গেল, তাই না। তো এই যে এই শেপটা আমরা বানিয়ে ফেলতে পারলাম। তারপরেও যদি এটা যদি আরও এদিকে আনতে হয়, এইভাবে নিয়ে আসতে পারেন ইচ্ছা মতো। তো এখন আমরা এইখানে যেই পাখিটা আমরা এখানে নিয়ে আসি, আনগ্রুপ। তো শুধু এটা হইলেই হবে। আচ্ছা, এই পাখিটাকে আমরা এইখানে একটা দেই, এটা পিছনে আছে। তো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে এটা উপরে চলে আসবে, উপরে চলে আসলো। এবং একটা নিলে হবে না, আমরা এটা আনগ্রুপ করে শুধু ব্ল্যাক টুকা নিয়ে আসি এই পাশে, সরি ডিলেট, এটা নিয়ে আসি এই পাশে, অ্যান্ড দেন এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাখিগুলা এইখানে, এটার একটু বড় করে দেই, আর এটারও হালকা একটু বড় করে দেই। তারপর মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা কি ডিজাইনের যেই আমাদের কাঙ্ক্ষিত যেই ট্রি, কোকোনাট ট্রি, এইটা এখানে ব্যবহার করতে পারি। এই কোকোনাট ট্রিটাও এটা কি পিছনে আছে এই শেপগুলার, তো এই জন্য আমরা এটাকে সামনে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, সামনে চলে আসলো। তো সামনে চলে আসার পর এই কোকোনাট ট্রিগুলোকে একটু বড় করে দেই, যাতে একটু বড় দেখায়। যেমন এই যে এখন ঠিক মতো আছে। এটাকে আর একটু এই পাশে নিয়ে আসি, নিচে নামায় দেই। এটাকে আর একটু এই পাশ থেকে একটু বড় করি। তো এখন আমরা এখানে যদি দেখি, একটু খেয়াল করি, আমি চাই কোকোনাট ট্রিটা এই কালার হোক।
এবং এইখানে যে আমাদের কোকোনাট ট্রি এর যে ইগুলা এটাকে আমি ইরেজ টুল দিয়া মুছে দেই। ইরেজ টুল নিলাম, নেওয়ার পর মুইছা দেই। আচ্ছা, এই পর্যন্ত থাক। আর এইটাকে এই পাশ থেকে আমি চাইলে একটু খানি কেটেও দিতে পারি, যেমন এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি এইখান থেকে এই পর্যন্ত নেই, অ্যান্ড দেন এইটাকে আমি যদি এখানে আল্টার চাপ দিয়া শিফট চাপ না, যদি ভাবে যদি বরাবর নিয়ে আসি, দেখেন একটা এই যে এটা লাইন এক্সটেনশন নামে একটা অপশন আছে, তো এইটা থাকাকালীন আমি এটা রাখবো, তাহলে মনে হবে যে এটা কি বরাবর আমার নিচের দিকে আছে। তো আমি শেপ বিল্ডার দিয়ে এই পাশটা কাইটা দিই, ও সরি একটু কাইটা দিলাম। যেমন এই যে হয়ে গেছে, এটাকে আমি এখন ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। তো আমাদের এইখানে যে আচ্ছা এইখানটাতে একটু সমস্যা হয়েছে, কন্ট্রোল জেড, এটা দরকার নাই, আমরা সব ওই তিনটাকেই সিলেক্ট করি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার নিয়ে এইখানে মাইনাস দিয়ে এটাকে কাইটা দেই। এখন হয়তো আমাদের সুন্দর মতো হয়েছে, এখন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন ঠিক আছে, লাইন নেওয়া লাগবে না। আর এই পাশটা একটুখানি বাইশে আছে কি, এটাকে ডিলিট করে দেই। তো এই যে দেখুন এখন আমাদের কি আমাদের ডিজাইনটা সুন্দর মতো হয়ে গেছে। আমরা কি করলাম, ফ্রি পিক থেকে এইগুলা নিয়ে আমরা কি ডিজাইনটা করে ফেলতে পারলাম। তো এই যে এইগুলা মূলত পাথর বা কোকোনাট হইতে পারে, এটা জুম করলে ফেটে যাচ্ছে দেখে বুঝতে পারতেছি না। তো আমি মনে করি আমাদের ওইটা দেওয়া দরকার নাই, কারণ আমাদেরটা হলো একটু অন্য স্টাইল। যেমন এইখানে কি চোকা চোকায় খাড়া খাড়া এগুলো আছে, তো হুবহু তো আর সেম করবো না কখনো, একটু সিমিলার। তো এটা মূলত আমরা খুব সহজেই ফ্রি পিকের গ্রাফিক দিয়ে, আই মিন ফ্রি পিকের যেই ভেক্টর আছে এগুলা দিয়ে আমরা খুব সহজে ডিজাইনটা করে ফেলতে পারলাম। কন্ট্রোল জি। তো এটা মূলত আমাদের যেই ডিজাইনটি, কাঙ্ক্ষিত ডিজাইনটি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটার মধ্যে গ্রাঞ্জ ইফেক্টও মারতে পারেন, যেটা আমরা পরবর্তীতে দেখাবো গ্রাঞ্জ ইফেক্ট। তো আশা করি ডিজাইনটা আমরা সুন্দরভাবে করতে পারছি। এই ডিজাইনটাই আপনাদের হোমওয়ার্ক। এটা আপনি আমাদের যেই এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেন করবেন, অথবা এবং আপনাদের আরও কিছু হোমওয়ার্ক দিয়ে দেই, যেমন এই ডিজাইনটা করার চেষ্টা করবেন, মানে এরকম, বা এই ডিজাইনটা করবেন, এইটা মূলত করতে আপনাদের জন্য সহজ হবে। কপি ইমেজ, এই ডিজাইনটা আমি জুম করে ধরি, এই ডিজাইনটা করার ট্রাই করবেন। একটা ডগের ইমেজ নিয়ে, উলফ ডগের ইমেজ নিয়ে দেন করার ট্রাই করবেন এভাবে। আশা করি এটা পারবেন সবাই। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।